নমস্কার। আজ হচ্ছে বৃহস্পতিবার আর অনেক দিন আমাদের ঘরেতে কোনো পূজা অর্চনা করা হয় না, কারণ আমি আর আমার মা মামাবাড়িতে ছিলাম। জানো, মামাবাড়িতে থেকে না আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ নতুন বছরের জন্য আমি মায়ের খুব সুন্দর একটা জামা বুনেছিলাম আর চেয়েছিলাম নতুন বছরের প্রথম যে বৃহস্পতিবারটা পড়বে আমি সেই বৃহস্পতিবারে মাকে ওই জামাটা পরাবো, কিন্তু সেটা তো আর হলো না। তাই চিন্তা করলাম আজ বৃহস্পতিবারে মাকে আমি সেই নতুন জামাটা পরাবো। তবে কি জানো তো, আমার খুব বেশি মন খারাপ হয়নি, কারণ মামাবাড়িতে গিয়ে আমি মামাদের লাড্ডু গোপালের জন্যও একটা শীতের পোশাক বুনেছিলাম আর সেই পোশাকটা আমি নিউ ইয়ারের দিন গোপাল ঠাকুরকে পরিয়েছিলাম। আসলে কি জানো তো, মনে যদি ভক্তি থাকে না, তাহলে তুমি যে কোনো জায়গায় মন্দির স্থাপন করে নিতে পারো, যে কোনো জায়গা থেকে ঠাকুরকে ডাকতে পারো। আর লাড্ডু গোপালকে আমি জামা পরাবো এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, লক্ষ্মী ঠাকুরকে না পরাতে পারি, আমি নারায়ণকে তো পরিয়েছি, হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল। আর অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, তাই আমার ঘরটাও অনেক নোংরা হয়েছিল। তো সকাল থেকে আমি আমার ঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ আমার ঘরেই তো ঠাকুরটা পাতা আর বৃহস্পতিবারে ঠাকুরের ঘরকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আমাদের লক্ষ্মী ঠাকুরটা অনেকটাই বড়, যার কারণে প্রতি বৃহস্পতিবারে না তোমার হচ্ছে স্নান করানো সম্ভব হয়ে ওঠে না। আর যেদিন আমি স্নান করাই সেদিন চেষ্টা করি কাঁচা দুধ দিয়ে স্নান করানোর, কিন্তু আজকে না আমি কাঁচা দুধটা পাইনি, কারণ আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে, আর অনেক সকালে না উঠলে দুধটা পাওয়া যায় না। আর আমাদের এখানে তো দুধের কোনো বাজারও নেই, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তো কি আর করার, আমি সামান্য ঘি, একটু চিনি, অঘরু, গঙ্গার জল আর নর্মাল জল দিয়ে মাকে স্নানটা করিয়ে নিয়েছি আজকের মতো। এই যে স্নানের পর মাকে আমি মুছিয়ে নিয়েছি, আর এই যে সেই সুন্দর জামাটা যেটা আমি নিজের হাতে বুনেছিলাম নিউ ইয়ারে পরাবো বলে, যাক আর মন খারাপ করে আর আফসোস করে কাজ নেই, এখন আমি মাকেই জামাটা পরিয়ে দিই। তবে এই জামাটার একটাই সমস্যা হবে কি জানো তো, আমার পেঁচুটা ঢেকে যাবে। তবে জামাটা আমার এতটাই পছন্দ ছিল, মানে ইউটিউব দেখে, তো আমি না বুনে থাকতে পারলাম না। দেখো, এদিকে আমার পেঁচু সোনার মুখটা একদম ঢেকে গেছে। তো কি আর করার, কিছুদিন পর এই জামাটাও আমি চেঞ্জ করে দেব, কারণ মায়ের জন্য আমি আরও একটা শীতের পোশাক বুনেছি। আর এবার আমি মায়ের শৃঙ্গারটা করে নিচ্ছি। প্রথমে আমি গোলা সিঁদুর পরিয়ে দিলাম, তারপর আমি একটুখানি গুঁড়ো সিঁদুর পরে দিলাম। আর গুঁড়ো সিঁদুরটা পরানোর পর মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, কিন্তু আমি পরানোর সময় একদমই খেয়াল করিনি মায়ের জামার পরে সিঁদুরটা পড়েছিল। বৃহস্পতিবারে না সকাল থেকে আমার অনেক কাজ থাকে, ঘর বাড়ি পরিষ্কার করা, তুলসী মন্দির পরিষ্কার করা, যার কারণে বৃহস্পতিবারে আমি সকালের দিকে অন্য কোনো ভিডিও তৈরি করতে পারি না। তো আজকে ভাবলাম যে ঠাকুরের জামা যেহেতু নতুন জামা পরাচ্ছি, তাহলে একটা ভিডিওই করে ফেলি। জানো, দেবীঘট সাজাতে না আমার খুব ভালো লাগে, যে কোনো পুজোয় আমার দেবীঘট সাজাতে খুব ভালো লাগে। তবে আজকে আমি কাঁচা আমের পল্লবটা পাইনি। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্টসে একটু জানিও তো তোমরা ঘটের ভিতরে কি কি দাও, কারণ আমি ইদানিং ইউটিউবে অনেক ভিডিওতে দেখছি যে হচ্ছে ঘটের ভিতরে কাঁচা টাকা, আতপ চাল, কাঁচা হলুদ এগুলো দেয়, কিন্তু আমার মাকে আমি ছোট থেকে এগুলো কখনো দিতে দেখিনি। তো প্লিজ আমাকে একটু জানিও যে ঘটের ভিতরে এগুলো দেওয়া বাধ্যতামূলক কিনা। তো আমার ঘট স্থাপন করা হয়ে গেছে, এবার আমি মাকে ভোগ লাগিয়ে দিচ্ছি। আর ভোগের জন্য আমি এখানে দানাদার রেখেছি, আর মায়ের মিষ্টি জাতীয় ভোগ খুব পছন্দ, তাই আমি প্রতি বৃহস্পতিবারে মিষ্টি দিয়ে ভোগ দিই। আমার পূজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার আরতি সেরে নেব। আর হচ্ছে লক্ষ্মীর পাঁচালি আমি সন্ধ্যার সময় পড়বো, কারণ লক্ষ্মীর পাঁচালি সন্ধ্যাতেই পড়তে হয়। তোমরা যারা আমার পূজার ভিডিওটা দেখলে তারা অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা।